আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি ফাল্গুনী টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি থাকি। আজকে পবিত্র মাহে রমজান মাসে এমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই বিষয়টি হলো লাইলাতুল কদর, কদরের গুরুত্ব ও ফজিলত। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য দুইজন আলেম, মিডিয়া ব্যক্তিত্ব, ধর্মীয় আলোচক, বিভিন্ন টেলিভিশন চ্যানেল। আমি প্রথমেই আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছে হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব, মিডিয়া ব্যক্তিত্ব, বহু টেলিভিশনের আলোচক বাইতুল মোকাররম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরো রয়েছেন মুফতি শাহ মোহাম্মদ আতাউল্লাহ, ইসলামী স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং গোটা অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় রয়েছি আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ উসমানী। সুপ্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ বিষয় লাইলাতুল কদরের গুরুত্ব, ফজিলত। আমরা প্রথমেই হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি যে লাইলাতুল কদর বলতে কি বোঝায়, মূলত লাইলাতুল কদর কি যদি বলতেন। ধন্যবাদ সম্মানিত প্রাজ্ঞ বিজ্ঞ উপস্থাপক হযরত মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব। আপনার এই চমৎকার উপস্থাপনার মাধ্যমে গোটা জাতি যে বিষয়টা এখন জানতে বসেছে, এটা সকলের জানা একান্ত কর্তব্য মনে করি। কারণ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল কদর নামে একটি ছোট্ট সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তো ছোট্ট আয়াতের ভিতরে লাইলাতুল কদর, লাইলুন শব্দের অর্থ হচ্ছে রাত, আর কদর মানে সৌভাগ্য বা ভাগ্য। তো একজন মানুষের জন্য, একটা জাতির জন্য, একটা পরিবারের জন্য এই রাতটা খুবই দামি। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যা সম্পর্কে বলা হয়েছে যে নিশ্চয় আমি আল্লাহ এই সৌভাগ্য রজনীতেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, যা হাজার মাসের চাইতে উত্তম। এবং এখানে এটাও বলা হয়েছে যে ফজরের নামাজের পর্যন্ত রহমত, বরকত, নূর, আল্লাহর করুণা শুধু বর্ষণ হতেই থাকে। এমন একটি মর্যাদা সম্পন্ন রাতকে লাইলাতুল কদর হিসাবে সাব্যস্ত করা হয়েছে। ধন্যবাদ। লাইলাতুল কদর মানে মহিমান্বিত রজনী। যেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দার জন্য মানে উদ্গ্রীব হয়ে থাকে, বান্দা তার কাছে কে কি চায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর কাছে চেয়ে পায় না, অথচ ওই রাত্রিতে আল্লাহ বসে থাকে কে কি তার কাছে চাইবে, চাওয়া মাত্র তাকে দিয়ে দিবে। এটাই হলো লাইলাতুল কদরের মহত্ব। সম্মানিত আলোচক মুফতি শাহ মোহাম্মদ আতাউল্লাহ সাহেব, আপনি যদি বলতেন যে লাইলাতুল কদর থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি। ধন্যবাদ প্রিয় উপস্থাপক, একটি সুন্দর প্রশ্ন করেছেন। লাইলাতুল কদরে আসলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যদি কেউ সওয়াবের আশায় এই লাইলাতুল কদরে
হ্যাঁ ইবাদত বন্দী করে কিয়ামুল লাইল করে, তাহলে তার পূর্বের গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। তো এই লাইলাতুল কদরে থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। যেমন এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন ক্ষমাশীল, গফুর ও গফফার। আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। কারণ এটা আল্লাহ রাসূল বলছে, কিন্তু রাসূলের কথাটাই হচ্ছে আল্লাহ তাআলার বাণী। জি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে কখনো কোনো কিছু বানাই বলেন যে আল্লাহ রাসূল, আল্লাহ পাক বলেন আমার রাসূল যদি কোনো কিছু বানাই বলেন তার টুটি আমি চেপে ধরতাম, কারণ আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আবার দেখেন যে হযরত আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের এই ক্ষমা যে শব্দটি এখান থেকে কিন্তু এসেছে। কারণ আল্লাহ রাসূল আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি কিন্তু ভুল করেছেন, কিন্তু আল্লাহ ভুল করেছে, আবার আল্লাহ শিখিয়ে দিয়েছে যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হ্যাঁ, এইগুলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে। কারণ কি আল্লাহ তাআলা জানতো যে আদম সন্তান, বনি আদম সন্তান তারা ভুল করবে, বারবার ভুল করবে। আর আল্লাহ তাআলার সবচেয়ে খুব একটা কঠিন একটা যে খুব একটা প্রিয় জিনিস যে সেটা হলো যে বান্দাকে তার ক্ষমা করে দেওয়া। বান্দা তার কাছে মাপ চাবে বান্দা এবং বান্দাকে সে মাফ করে দিবে। আল্লাহ তাআলার কাছে এটা কিন্তু খুব প্রিয় একটা জিনিস। কিন্তু আমরা আল্লাহর কাছে মাপ চাই না, ক্ষমাও চাই না। কারণ কি আমাদের দিল অন্তর আল্লাহ তাআলা আমাদের মোহরাঙ্কিত করে দিচ্ছে, দিলের কলবটাই নষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা দেখবেন মসজিদে মানুষ প্রবেশ করে দেখে 2-1 রাকাত নামাজ পড়ে এই পড়ার সাথে সাথে সে করে কি দ্রুত বের হয়ে গিয়া তার ঘোরাফেরা করে, কিন্তু নামাজ কালাম কিছুই করে না। কিন্তু এই কদর থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই কদর কিন্তু আমাদের ধৈর্য শিক্ষা দেয় কিভাবে ধৈর্য সহকারে ইবাদত বন্দেগী করতে। আবার এই কদরের নামাজটা এমন ভাবে পড়তে হবে, এটা একটা শিক্ষণীয় বিষয় যে কদরের নামাজটা পড়তে গিয়ে আমার যেন ফজরের নামাজ যেন ছুটে না যায়। আমরা এই কদরের রাত্রে আমরা দেখেন কোরআন তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াতে অনেক সওয়াব আছে, এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করছি, নফল ইবাদত বন্দেগী করছি। এই নফল ইবাদত বন্দেগী এত পরিমাণ করছি। এই রমজানের শেষ দশকে এখান থেকে কিন্তু আমরা ইতিকাফ শিক্ষা গ্রহণ করছি। ইতিকাফ নিজেকে আবদ্ধ রাখা, এই আবদ্ধ রাখা সমস্ত গুনাহ থেকে আমরা পরিহার করছি একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। আমাদের এই কয়েকটা দিন তার ধ্যানে, আমাদের ধ্যান চিন্তা চেতনা সবকিছু আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা সঁপে দিয়েছি। এই ইতিকাফের মধ্যে ইতিকাফটা বসে মানুষ কিন্তু এই জানে না, এই কারণেই কিন্তু যে আল্লাহ তাআলার এই যে কদর যে রাত্রিটা যে আপনার মিস হয়ে যায়, যেমন 20 রমজান থেকে শুরু করে আপনার শেষ পর্যন্ত 5টি বেজর রাত্রি কেউ যদি ইতিকাফে বসে, আমরা তো সাধারণত আমরা হানাফি মাযহাবের যারা আমরা একটু মত দিই যে 26শে রমজান দিবগত রাত্রে কদর আমরা একটু মেজরিটিতে বেশি পালন করি, কিন্তু অন্য 4টা রাত্রি তো হতে পারে। এই জন্য একজন ব্যক্তি যখন ইতিকাফে বসে তার কোনোটা রাত্রি ছুটে যাবে। এখানে একটু যোগ করে দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কদরের রাত্রিটা কিন্তু এই যে 1-2 দল সাহাবীর ঝগড়ার কারণে আল্লাহর নির্দিষ্ট তারিখটা কিন্তু ভুলে গেছে। ভুলে দেওয়ার কারণে এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা রহস্য। কারণ কি ওই নির্দিষ্ট তারিখটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন তাহলে মানুষ ওই নির্দিষ্ট তারিখটি ইবাদত করতে, বাকি তারিখগুলো আর ইবাদত করতো না, গুরুত্ব দিত না। জি, সুন্দর বলছিলেন। লাইলাতুল কদর থেকে আমরা অনেকগুলো শিক্ষা নিতে পারি। আপনি বলছিলেন যেমন লাইলাতুল কদরের রজনীতে আমরা যেভাবে প্র্যাকটিস করব ইবাদতের, তো ওই দিন ঠিক আছে, ওই দিন আমাদের ফজর নামাজ কাজা হওয়ার কোনো সুযোগই নেই, কারণ আমরা ফজর পর্যন্ত তো ইবাদতই করব। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত এই সারা রাত আমরা এই রাত্রিটাকে কি করব, বিনিদ্র থেকে আমরা ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেব। কারণ এই একটি রাত্রি বিনিদ্র থেকে আল্লাহর ইবাদতে মশগুল যদি থাকতে পারি, এখানে নামাজ, ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, তারাবি, আপনার কি বলে সালাতুল হাজত বলেন, তাহাজ্জুদ বলেন, কিয়ামুল লাইল বলতে অনেক নামাজ আমরা রাতভর পড়তে পারবো। এখান থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি, যেমন এই যে রাত্রিটা
আমরা বিনিদ্র থেকে আমল করব। এই দিন আমরা রাতে কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, রোনাজারি করব, মোরাকাবা মুশাহাদা করব, মিলাদ মাহফিল করব, রবিউল দুরুদ সালাম করব। সবকিছু মিলিয়ে এই রাত্রিটা যদি আমরা উদযাপন করতে পারি, এই রাতের শিক্ষাটা যদি আমরা গোটা বছর চালিয়ে যেতে পারি, এই মানুষটাই একসময় ওলি আল্লাহ হতে পারে। কারণ যারা ওলি আল্লাহ হয় তারা রাত্রে ঘুমায় না, তারা বিনিদ্র থেকে আল্লাহকে ডাকে, ধ্যান করে, আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক লাগায়। সারা দুনিয়ার মানুষ ঘুমায় আছে, কিন্তু ওই মানুষটা ঘুমায় না। তখন আল্লাহর সাথে তার একটা প্রেমের সম্পর্ক হয় নফল ইবাদতের মাধ্যমে, তখন ওই মানুষটা আল্লাহর ওলি পর্যন্ত হতে পারে। এই জন্য লাইলাতুল কদরের রাত্রিটা আমরা তো ইবাদত করব, এবং এটার এই শিক্ষাটা গোটা বছর আমরা যেন বাস্তবায়ন করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। সময় হলো ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আমরা আবার ফিরছি। সকলে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে ফিরে আসলাম আবার আপনাদের মাঝে। আপনারা শুনছিলেন ফাল্গুনী টিভির অনুষ্ঠান। আজকের বিষয় ছিল লাইলাতুল কদর। সম্মানিত দর্শক শ্রোতা, হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি যে লাইলাতুল কদরের রজনী, এই রজনীর ফজিলত কি? ধন্যবাদ প্রাজ্ঞ উপস্থাপক। এই রাতটি আসলে আমার অ্যানালাইসিস যেটা মনে হয় সেটা হলো যে হাজার হাজার রাতের চাইতে ওই রাত আল্লাহর কাছে বান্দার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আর গুনাহ মাফের হালমি মুস্তাগফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যম আকাশে বা প্রথম আকাশে এসে বান্দাকে যখন ডাকেন, কেউ কে আছো আমার কাছে, ফরিয়াদ করবে, প্রার্থনা করবে, নিজের আপন গুনাহের জন্য মাপ চাইবে, আমি আল্লাহ প্রস্তুত তোমাদের গুনাহ খাতা মাফ করার জন্য। লাইলাতুল কদর ইবাদত বন্দেগী, অর্থাৎ কিয়ামুল লাইল। আমরা সাধারণত এশার নামাজ জামাতে পড়ি, তারপর আমরা পড়ি সালাতুত তারাবি, লং টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম শুনি হাফেজদের কাছ থেকে। এটা একটা চমৎকার ইবাদতের অংশ। তারপর আমরা সালাতুল বিতির পড়ি, এরপর আমরা এই রাতের মধ্যে এই সাধারণত সালাতুত তাহাজ্জুদ পড়তে পারি। বিতিরের আগে অবশ্যগুলো সারা উচিত। তো কোনো ব্যক্তি যদি সুনির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আবদ্ধ রাখে, এটা আমরা এতেকাফ মনে করি। আর এই এতেকাফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের মর্যাদা সম্পর্কে এমন কথাও বলেছেন যে বনী ইসরাইলের একটা লোক সম্পর্কে গল্প করতেছিলেন আল্লাহর হাবিব, যে 1000 মাস পর্যন্ত পুরা 1000 মাস সে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে। তখন সাহাবা আজমান বলছে যে আয় আল্লাহ, 1000 মাস যদি সে দিনের বেলা রোজা রেখে জিহাদ করেছে, রাত্রিতে আবার আল্লাহর ইবাদত করে, তাহলে আমরা তাহলে কোথায়? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দেওয়া হয়েছে, হুজুর এটা বলেছেন যে তোমরা যদি লাইলাতুল কদরে ইবাদত বন্দি করে যথাযথভাবে তা পালন করতে পারো, তাহলে এক রাতেই তোমাদেরকে 1000 রাতের সওয়াব আল্লাহ রাব্বুল 1000 মাসের 1000 মাসের সওয়াব আল্লাহ তোমাদের আমলনামা দান এবং তার করে চাইতে বেশি খায়রুন মিন আলফি শাহর বলা হয়েছে। তো এই রাতে আমরা ইবাদত বন্দি করাটা কতটা জরুরি। সাধারণত দুনিয়াবি যে কোনো স্বার্থ উদ্ধারের জন্য আমরা অবস্থান ধর্মঘট করি, আমরা অনশন করি, বিভিন্ন জায়গায় না খেয়ে আমরা থাকি, আরেকজনে খাওয়াই দিয়ে তার অনশন ভাঙাইতে হয়। তো ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছু পাওয়ার জন্যে, কিছু আদায়ের জন্যে নিজেকে একদম মসজিদের একটা কোনায়, মা বোনেরা আপন ঘরে আবদ্ধ থাকবে, যে কোনো একটা নামাজে, যেখানে তারা সুনির্দিষ্ট জায়গায় নামাজ পড়েন একটা নির্জন কক্ষে, আর পুরুষরা মসজিদে চলে যাবে। এইভাবে যদি সে আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে তার নিজের জন্য, তার পরিবারের জন্য, তার জাতির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ প্রার্থনা করতে পারে, তাহলে হাজার হাজার বছর ধরে তার জীবনে যে কামিয়াবি আসতে পারে নাই, ওই লাইলাতুল কদর কোরআন নাজিলের এই মাসে, এই রাতে, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন
তাকে সেই নিয়ামত দান করে দিবেন। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিসে বর্ণিত আছে, কোনো ব্যক্তি যদি শেষ দশকের বেজর রাত্রি বা এই 10 দিন ধরে কোনো ব্যক্তি যদি মসজিদে এতেকাফ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নসিবে সেই শবে কদর দান করে দিবেন। আর শবে কদর যদি কারো নসিবে হয়ে যায়, সে জীবনে এর চেয়ে বড় জ্ঞান আর কি। আর কিছু তো কোরআন নাজিলের এই রাতে আমরা যেন সেই রাত বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করি। সারাটা রমজান যদি আমরা কোরআন কারীম তেলাওয়াত করি, একে তো 70 আছে। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সেই জন্য নামাজে দাঁড়ায়। আর কেউ যদি চায় যে আল্লাহ তার সাথে কথা বলুক, সেই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করে। আর 3টা গলার আওয়াজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। একটা গলার আওয়াজ হচ্ছে যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে তার গলার আওয়াজ, যে ব্যক্তি আজান দেয় তার গলার আওয়াজ, এবং যেই ব্যক্তি আপন আপন গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে, তার আর্তনাদ, তার ওনাজারি, এটা আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত প্রাণী জগতের আওয়াজের চাইতো গুনাহগার ব্যক্তির মুনাজাত, কান্নাকাটির আওয়াজ অনেক বেশি উত্তম। তো এই শবে কদরের এই রজনী যেন আমরা গুনাহ মাফের জন্য একটা মাধ্যম হিসাবে গ্রহণ করতে পারি, এইভাবে যেন আমরা উদযাপন করতে পারি সে রাত, আল্লাহর কাছে সেটাই কামনা করছি। ধন্যবাদ। চমৎকার বলছিলেন হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব। আমি আজকের অনুষ্ঠানের সর্বশেষ একটি প্রশ্ন, লাইলাতুল কদরে আমরা কি কি আমল করতে পারি যদি বলতেন হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ আতাউল্লাহ সাহেব। ধন্যবাদ প্রিয় উপস্থাপক। আসলে লাইলাতুল কদরে নির্দিষ্ট কোনো আসলে ইবাদত বন্দী নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে। কিন্তু এই লাইলাতুল কদরে আমরা অনেক আমল করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে 1000 মাসের চেয়ে উত্তম এই রাতটা, যে 1000 মাসের চেয়ে উত্তম এই রাতটা। এই রাতে আমি অনেক ইবাদত বন্দী করতে পারি। ফরজ সালাদের পাশাপাশি আমরা অতিরিক্ত যে সালাদগুলো আছে, যে নফল সালাত আছে, আপনার তাহাজ্জুদের সালাত আছে, তারপরে আপনার ক্ষমা প্রার্থনার জন্য সালাত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু যখনই কোনো একটা বিপদে পড়তেন বা কোনো বিপদ আপদ মনে করতেন, সাথে সাথে কিন্তু নামাজে দাঁড়াই যেতেন। এটা হচ্ছে রাসূলের একটা শিক্ষা। এবং এই রাতে আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারি। কোরআন তেলাওয়াতের গুরুত্ব রয়েছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনকে সহজ করে নাজিল করেছেন যাতে মানুষ ওগুলো দেখে। কারণ এই লাইলাতুল কদরে বা এই রমজান মাসে কিন্তু কোরআন নাজিল হয়েছে, যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। কারণ হুদাল লিন-নাস তারা এটাই বুঝেছে যাতে এই কোরআনটা নাজিল করে কোরআন অনুসরণ করে মানে হেদায়েত প্রাপ্ত হলেই একজন মুমিন হতে পারবে, একজন মানুষ মুসলমান মুমিন হতে পারবে, মুসলমান থেকে মুমিন হতে পারবে। কারণ কি, মুসলমান হলে কিন্তু মুমিন হওয়া যায় না, মুসলমান হওয়ার পরে এরপর কোরআন অনুসরণ করতে হবে, সুন্নাহ অনুসরণ করতে হবে, নাকি? এটাই তো। তো আমরা কোরআন তেলাওয়াত এরপরে ইতিকাফ করতে পারি এই 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 মাসে, এই শেষ দশকে ইতিকাফ করলে কিন্তু আমরা এই কদরকে কোনোভাবেই মিস করার কোনো সম্ভাবনা সুযোগ থাকে না। সম্মানিত আলোচক, আমি আপনাকে একটু শেয়ার করছি। যেমন ইতিকাফটা আমাদের বাংলাদেশিদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন আমরা সৌদি আরবে যখন রোজা রাখি, আমরা বাংলাদেশে সেদিন রোজা রাখি না। তাহলে ওই দেশে যেদিন কদর করে বেজর রজনীতে, আমাদের দেশে যখন আমরা কদর করি তখন জোর রাত্রি হয়ে যায়। তাহলে আমাদের 5টা রাতেই যদি আমরা বেজর মনে করে করি, সৌদির তুলনায় আমাদের জোর হয়। আবার আমরা যদি বেজর করি তাদেরটা জোর হয়। এই জন্য আমরা যদি শেষ দশকের ইতিকাফের মধ্যে থাকতে পারি, তাহলে আমাদের এই লাইলাতুল কদরটা মিস হওয়ার সম্ভাবনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পুরা 10 দিন তিনি মৃত্যু পর্যন্ত কোনো রাত উনি মিস করেন। জি, সবে কদর তালাশ করতে। জিনিস আপনি বলতে পারেন যে রাত্রে আপনি একটু দান সদকা করলেন, দান সদকা করলে আপনার অনেক সওয়াব হবে, অন্য মাসের তুলনায় বেশি পরিমাণ সওয়াব আশা করা যায়। এবং এই মানুষের সাথে যে আপনি সদাচরণ করতেছেন, এটা স্বয়ং রব্বুল আলামিন দেখতেছেন,
যে আপনার মানুষের সাথে উত্তম ব্যবহার করাও একটা সৎকার। এটা সদকা। এক রাতের আবাদত যদি 1000 রাতের সমান হয়, তাহলে ওই রাতে 1 টাকা দান পেলে 1000 টাকা সওয়াব, 1,000 টাকার সওয়াব। একটা উপকার পেলে 1000 উপকারের সওয়াব। আপনার অর্থ নাই, কষ্ট নাই, এই যে আপনি বলেন নম্র ব্যবহার বা একটা মুস্কি হাসি দিলেন, এটা একটা সুন্নত হয়ে যায়, জি। সুন্নত আদায় হয়ে যায়। সুতরাং এই কদরের রাত্রে আমরা অনেক ফজিলত আছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে কিন্তু দীর্ঘ দীর্ঘ সূরা পড়তেন এবং দীর্ঘ সময় সিজদায় অবনত থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূলকে অনেক সময় দেখলাম যে সিজদায় গিয়ে তিনি উঠছেন অনেক দেরিতে, মনে হয় যেন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তখন আমি আবার করতাম, আমি আবার একটু সামান্য কনিষ্ঠ আঙ্গুল দিয়ে চিমটি কাটতাম যে আল্লাহ রাসূল আসে না, জীবিত আছে না মারা গেছে, এটা যদি তারা টেস্ট করতেন। কিন্তু দেখা যায় আল্লাহ রাসূল জীবিত আছেন, কিন্তু কি সে দীর্ঘ 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 সিজদা দিতেন। কারণ কি আল্লাহ তাআলা, আপনারা দেখেন আমরা যখন সেজদা দিই আমরা সকলে, তখন কিন্তু একটা পরিতৃপ্তি লাগে, প্রশান্তি লাগে, কেমন জানে। হ্যাঁ, যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তখন আমাদের ভিতরে একটা প্রশান্তি লাভ করে। কিন্তু মনে হয় যেন আরো কতক্ষণ থাকি, যেন সময় ফুরায় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ভিতরে যে প্রশান্তি আছে, এটা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেজদার ভিতরে। ধন্যবাদ, সুন্দর আলোচনা করতেছিলেন। মোহতারামকে আমি একটু সামান্য অ্যাড করি, যে সময় কতটুকু হবে জানি না, ছোট্ট করে বলা যায় যে এতেকাবের মাধ্যমে তো আমরা আল্লাহ সন্তুষ্ট এবং সওয়াব লাভের আশা করি। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জরুরত সারিয়ে দেয়, কোনো বিপদ আপদ উদ্ধার করে দেয়, কোনো ঝগড়াঝাটি করা মানুষের বিচার আচার মীমাংসা করে দেয়, তাহলে কিন্তু 10 বছর কবুল এতেকাবের সওয়াব আল্লাহ তার আমলনামা দান করে দেয়। কতটা জীবন ঘনিষ্ঠ ধর্ম নিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বসবাস করার তৌফিক দান। চমৎকার বলছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম। এটার যে গুরুত্ব আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আল্লাহ নিজে যাকে গুরুত্ব দিয়ে তার উপরে অলরেডি একটা সূরা নাজিল করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আফসোস করতেছিলেন সাহাবায়ে আজমাইনের কথা শুনে, যে বনী ইসরাইলের ওই ব্যক্তি 1000 মাস ইবাদত করেছে, সাহাবায়ে আজমাইন বলল আমরা তাহলে কি করব? রাসূল চিন্তা করলেন, ঠিকই তো, আমার উম্মত তো 60, 70, 80, 100 বছর হায়াত পায়, তাহলে এই অল্প জিন্দেগিতে তারা আল্লাহর এত নৈকট্য লাভ কিভাবে করবে? সেই দৃষ্টিকোণ থেকে নবীরও মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মন খারাপ হবে এটা হতে দিতে পারে না। তাই সাথে সাথে তিনি আল্লাহ রাসূলের কাছে আল্লাহ নিজে কোরআন নাজিল করে দিলেন, সূরা কদর। রাসূলকে শুনিয়ে দেওয়া হলো, হে রাসূল, আপনাকে কদর দেওয়া হলো, আপনি জানেন এই কদর কি? এই কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। সাহাবায়ে আজমাইন এটা শুনে অত্যন্ত খুশি হলেন এবং তারাই কদর পালন করতে শুরু করলেন। আমরাও যদি এই লাইলাতুল কদরের গুরুত্ব বুঝে আমরা আমল করি, তাহলে অবশ্যই এখান থেকে ফজিলত লাভ করতে পারবো। আসুন আমরা যে কিছু করি না কেন, নামাজ অনেকের ছুটি যেতে পারে, রোজা অনেকের ছুটি যেতে পারে, আমরা এটাকে কাজা করব, কিন্তু লাইলাতুল কদর যেন আমাদের কাছে ছুটে না যায়, কাজা না হয়, এটার কোনো কাজা হয় না। তাই লাইলাতুল কদরের রজনীটা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা আমল করব, নিজেরা নিজেদের জন্য। অনলি ফর মি, নট অ্যানাদার পারসন। মেরে লিয়ে সির্ফ কিসি কা লিয়ে নেহি, শুধু আমি আমার জন্য এই লাইলাতুল কদরটাকে বেছে নিব, আমি সিলেক্ট করব, চুজ করব, এটা আমি পালন করব, কারণ জানি না আগামী বছর লাইলাতুল কদর আমরা পাবো কিনা, কেউ জানি না। এই লাইলাতুল কদর থেকে যদি আমরা কিছু অর্জন করতে পারি, এটি আমাদের ইহকাল পরকালের পথের পাথর হবে। আজকের অনুষ্ঠান আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকালকের আবার ভিন্ন বিষয় নিয়ে আলোচনা শোনার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ফাল্গুনী টিভির বিশেষ অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।